বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হতে পারে না। আর এটাই সত্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। অফ ক্যামেরায় নাস্তার কাজটা সেরে নিয়েছি, তারপর চলে আসলাম ছোটো মেয়ের পড়ার টেবিলটা গুছিয়ে নিতে। ও ছোট মানুষ, নিজের মতো করে কি গোছায়, তাই আজকে আমি ওর পড়ার টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি এবং গুছিয়ে দিচ্ছি। ছোট মানুষ তো নিজের মতো করে গোছায়, আর আমি সপ্তাহে একদিন ওর পড়ার টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে দেই। ও আবার খুবই গোছালো, যখনই পড়ালেখা শেষ হয় সব কিছু গুছিয়ে রাখে। আমার দুইটা মেয়েই আলহামদুলিল্লাহ পড়ার টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে রাখে। বড় মেয়ের পড়ার টেবিলটা তো আমাকে ধরতেই হয় না, আর ছোটো মেয়ের পড়ার টেবিলটা সপ্তাহে একদিন একটু ক্লিন করে দেই। কার কী অবস্থা বাচ্চাদের নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কিন্তু। আর যারা ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের এই লাইকটা আমাদের ভিডিওটাকে অন্য কারো কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর সুন্দর একটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে। আপনাদের একটা কমেন্ট আমাদেরকে অন্য আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে। আশা করি সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে ভালোবাসবেন। আজকে চলে আসলাম রান্নার কাজে। প্রতিদিনের মতো রান্নার কাজ তো আমাদের থাকবেই। মেয়েদের পরিবার পরিজনের জন্য, নিজেদের জন্য খাবার তৈরি করতে হয়। আমি এখানে রুই মাছ দিয়ে শসা দিয়ে রান্না করব। আর অন্য পাশে ভাত বসিয়ে দিয়েছি। মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মাছ ভাজাটাও খুব সুন্দর হতে হয়, না হলে মাছের স্বাদটা কিন্তু কমে যায়। আমি এখানে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে মাখিয়ে গরম তেলে ভেজে নিচ্ছি। আর যারা আমাদের নতুন রাঁধুনি আপু আছেন তাদের জন্য বলবো, তেলটা যখন গরম হয়ে আসবে তখন ফ্রাই প্যানে মাছগুলো দিয়ে দিবেন। আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি, তারপর ফ্রাই প্যান থেকে তেলগুলো নিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো যখন আমার তেল দেওয়া শেষ হয়ে গেছে, তেলটা গরম হয়ে এসেছে, তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আমি এই সবজিতে অত বেশি মশলা ব্যবহার করি না, খুবই সামান্য মশলা ব্যবহার করি। আমি এখানে এই মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে দিব। আমার এই পাতিলটা একটু বেশি হিট হয়ে যাওয়ার কারণে পেঁয়াজটা লাল হয়ে আসছে সাইড দিয়ে, তাই আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি একটু মশলাটাকে নাড়াচাড়া করে নিব। তারপর এক এক করে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে আমি এখানে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। অনেকেই ভালো ভালো রান্না করতে পারেন, সবাই আলহামদুলিল্লাহ, সবাই সবার পরিবারের জন্য খুব ভালো রান্না করেন। আমরাও আমাদের পরিবারের জন্য খুব যত্ন করে রান্না করি। আমরা মেয়েরাই আসলে এমন, পরিবারকে যত্ন করে রান্না করে খাওয়াতে খুবই ভালোবাসি। আমার এখানে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে আসছে, আমি শসাগুলা দিয়ে দিয়েছি। এই শসাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে, কারণ এত কিছু দেখাতে গেলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে। আমি এখানে শসাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আর শসাটা এত ফ্রেশ ছিল, এত তাজা ছিল, মানে খুব সহজে আমার রান্নাটা হয়ে গেছে। খেতেও খুবই মজা হয়েছে। আর শসা থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে, তাই আমার কষানিতেই অর্ধেক শসাটা সিদ্ধ হয়ে গেছে। কারণ এভাবে যদি আপনি কষানোর মাধ্যমে যদি সবজিটা অর্ধেক সিদ্ধ করে ফেলতে পারেন, সেই সবজিটা খেতে কিন্তু খুবই মজা হয়। আমার এখানে সবজিটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দিব। আমি কিন্তু এখানে গরম পানি দিয়ে দিয়েছি। আর সবজি বলেন, মাংস বলেন, যে কোনো কিছুতেই গরম পানিটা দিলে এর স্বাদ একদম পারফেক্ট থাকে। তাই সবসময় চেষ্টা করবেন গরম পানি দিতে। তারপর এক এক করে আমি মাছ দিয়ে দিচ্ছি।
আর এ পর্যায়ে মাছটা দিলে হবে কি, মাছের মধ্যে সবজির যে একটা ফ্লেভার থাকবে, গ্রাম থাকবে, সেটা ঢুকে যাবে আর মাছটা খেতে খুবই সুস্বাদু লাগবে। আপনি যে কী দিয়ে মাছটা রান্না করেছেন, আপনি সেই স্বাদ কিন্তু মাছের মধ্যেই খুঁজে পাবেন। আমার রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।